Hey, Assalamu alaikum guys. First of all, welcome to Trading Bangla and I am your host, The Blaze. তো নর্মালি অ্যাজ ইউজুয়াল আমরা আবার ট্রেডিংয়ে ব্যাক করলাম। তো কালকে আমরা মোটামুটি ভালো একটা প্রফিট করছিলাম। আজকে আমাদের টার্গেট থাকবে মোটামুটি একটা প্রফিট করা ভালো আকারেই। ট্রেডিংয়ে প্রত্যেক দিন যে প্রফিট হবে এটা মেন বিষয় না, লস হবে এটাই মেন বিষয়। তো লসটাকে ম্যানেজ করে চলতে হবে, এটাই আরও একটা বড় বিষয়। তো সেই জন্য আজকে আমাদের মাথায় রাখতে হবে যে হচ্ছে যেন আমরা ঠিকমতো লস করলেও কম করি। এবং আর আজকে যেহেতু আমরা মোটামুটি 3 নম্বর দিন, আজকে আজকে হচ্ছে রিয়েল মার্কেট অন আছে। তো আমরা ট্রাই করব রিয়েল মার্কেটগুলোতে ট্রেড করা, ওটিসি মার্কেটগুলোতে ট্রেড করা, মেন কথা পার্সেন্টেজ যেগুলো বেশি আছে সেগুলোতে। তো আমরা বেশিরভাগই ট্রেড করবো রিভার্সালে। তো আজকে আমি বর্তমানে এখন মানে একটু আগে একটা রিলস বানাতে গেছিলাম। মানে নর্মালি টিকটকাররা যেভাবে রিলস বানায় না, অনেক একসাথে অনেকগুলো ট্রেড করে। তো আমি ওইরকম ট্রেড করতে গেছিলাম, করতে যাওয়ার পরে মনে হয় তো প্রথম দিকে কিছু লস করে ফেলছিলাম। তো লসটা করার পরে হচ্ছে পরে অন্য একটা ট্রেড প্রফিট হয়েছে, ওই ট্রেডটা দিয়ে একটা রিলস বানাইছি। ওই রিলসটা আপলোড করছি। আর বাট আমি কিন্তু ওভারঅল এখনো লসে আছি, বাট এটাও আজকে কভার করে ফেলবো। মানে কভার হয়ে যাবে, যেন আমি কোনো কিছু করি না যে থাকে এইভাবেই। মানে জাস্ট একটা জিনিস বুঝলাম যে হচ্ছে টিকটকাররা মানে নর্মালি এইভাবেই করে আর কি, যে অনেকগুলা ট্রেড করে তার মধ্যে কয়েকটা লস দেয়, পরে একটা ট্রেড প্রফিট করে। তো আমি ওই রকম মানে একসাথে অনেকগুলো ট্রেড, কিন্তু মানে আমি নর্মালি যে একটা করে ট্রেড করি একটা অ্যামাউন্ট দিয়ে, ওইরকম না করে একসাথে মানে একসাথে অনেকগুলো ট্রেড করা হয়। তো ওইভাবে করার প্ল্যান করতেছিলাম, বাট মার্কেটটা আসলে দেখলাম যে আমার সেভাবে হচ্ছে না। তো ফার্স্টে লস করে ফেলছিলাম, পরে অবশ্য মোটামুটি প্রফিট হয়ে গেছে, মানে ওইটা রিলসও হয়ে গেছে, রিলস মানে আপলোড করে দিচ্ছি। তো এটাই মেন বিষয়। তবে এখন আমরা ভিডিও করতে যাচ্ছি, তো ভিডিও করার জন্য আমরা কয়েকটা স্ট্র্যাটেজি ফলো করবো। প্রথমত রিভার্সাল, দ্বিতীয়ত হচ্ছে থ্রি ক্যান্ডেল রিজেকশন, তারপরে কন্টিনিউশন ট্রেন্ডও ফলো করবো, যেগুলো মেন কথা আমাদের সামনে আসে। তবে আমার সামনে বেশিরভাগ সময় রিভার্সাল ট্রেডিং আসে, মানে ওইগুলো এখন ঠিক মতো করে না, রিভার্সালে আমি trade ভালো করতে পারি। তো থ্রি ক্যান্ডেলের জন্য হচ্ছে মেনলি ওই রকম এখন সেরকম প্যাটার্ন পাওয়া যায় না। যদি পাওয়া যায় তাহলে করতাম, মানে কারণ প্যাটার্ন অনেক সময় এক এক সময় এক এক রকম চেঞ্জ হয়, বুঝছেন। তো সেই জন্য আসলে ঠিক মতো সেভাবে পাওয়া যায় না। তারপর আমরা মোটামুটি কয়েকটা পেয়ার অ্যাড করে নিই। আজকে আমার টার্গেট থাকবে ওই রকমই। আর এখন আমি জাস্ট ট্রেড করতেছি, বুঝছেন। আর হচ্ছে যখন আপনাদের শেখানোর টাইম আসবে তখন আমার কাছে কিছু ভিডিও, আমি ভিডিও সেভাবে করবো না, যেহেতু ফ্রিতে আপনাদের শেয়ার করবো। তো কিছু সিস্টেম আমার কাছে আছে, যে সিস্টেমগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আপনারা সেখান থেকে শিখতে পারেন। তো আপনারা চাইলে পরে সেটার জন্য আমাদের সাথে জয়েন হতে পারেন, ফ্রিতে সব কিছু থাকবে। মানে অন্যান্যদের মতো আমাদের লিঙ্কে জয়েন হওয়া লাগবে না, কিছু হওয়া লাগবে না, জাস্ট মানে আপনার ইচ্ছা হলে জয়েন করবেন, না হলে না, সমস্যা নেই। আমাদের পাবলিক গ্রুপে সব কিছু দেওয়া থাকবে, আস্তে আস্তে দেবো। আপনার সেখান থেকেই যতটুকু পারেন প্রফিট হবেন। এটা মোটামুটি একটা কন্টিনিউশন ট্রেন্ডের মার্কেট, মানে আপ ট্রেন্ডের মার্কেট। তো মার্কেট অলরেডি ডাউনে আছে। তো আমরা এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম। মানে এখানে একটা ট্রেন লাইন ড্র করা যায়, এটা ট্রেন লাইন ড্র করবে, মার্কেট হচ্ছে আপে যাবে এখন। মানে ট্রেনটা আপে, যদি লস করে তাহলে আমরা মার্টিঙ্গেল ইউজ করব, আর লস না করলে তো হয়েই গেল। এর কারণটা হচ্ছে মার্কেটটা অলরেডি আপ ট্রেন্ডের মার্কেট, আর এখানে একটা গ্রিন ক্যান্ডেল করছে। তো চান্স আছে যে ওইখান থেকে আবার উপরের দিকে যাওয়া, যদি না যায় তাহলে সেটা আমরা মার্টিঙ্গেলে সেটা রিকভার করে নেব। ওকে, আই থিঙ্ক এটা লস করতেছে, আমরা মার্টিঙ্গেল করলাম। তো এটার লজিকটা ওইটাই। প্রথমত হচ্ছে আমরা একটু আপনাদের দেখাই যে কি জন্য আমরা সেই ট্রেডটা প্লেস করছি। মোটামুটি দেখতে পাচ্ছেন যে কেন এখানে আপের জন্য ট্রেড নেওয়া, ভালো একটা প্রফিটে, মানে ভালো একটা ভলিউমে মার্কেটটা আপ হয়ে যাচ্ছে। ওকে, নর্মালি এগুলাতে মনে করেন যে ট্রেড করা অনেক ইজি থাকে। এগুলোকে বলা হয় ট্রেন্ডের সাথে ট্রেড করা, মানে ট্রেন্ডের সাথে থেকে ট্রেড করা। তো এই জন্যই বলে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। তো ট্রেন্ডের সাথে যখন ট্রেড করবেন তখন মোটামুটি অ্যাকুরেসি অনেক বেড়ে যায়। তো আমি চাইলে পরে এখানে আরও ট্রেড প্লেস করতে পারি, বাট আমার এখন করবো না, কারণ আমার হচ্ছে আমি চাই যে আলাদা আলাদা মার্কেটে ট্রেড প্লেস করব। আর এখানেও আমরা আরেকটা ট্রেড প্লেস করতে পারি, যেহেতু এখানে গ্যাপ আছে। বাট মার্কেটটা উইক দিয়ে গ্যাপটা ফিল আপ করছে, তারপরে মার্কেটটা উপরে যাওয়ার চান্স আছে। বাট আমরা ওয়েট করি, আমরা জাস্ট মার্কেট দেখে দেখে রিল্যাক্সে ট্রেড করবো। বাট এটা দেখেন যে এখানে মার্কেটটা গ্যাপটা ফিল আপ করতেছে আশা করি। আমরা ট্রেড খুঁজি, আমরা যেভাবে খুঁজতেছি মানে কিছু প্যাটার্ন দেখবো, প্যাটার্নগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখে দেখে শেখার চেষ্টা করবেন যে আসলে কীভাবে আমি ট্রেড প্লেস করতেছি, মানে কোন কোন লজিকে ট্রেড প্লেস। আমি আপনাদের বলি যে থ্রি রিজেকশন ক্যান্ডেলটা আসলে কেমন।
এই যে এরকম একটা, প্রথমত কোনো একটা যদি কোনো রেজিস্ট্যান্সে কোনো মার্কেট যদি পিট পিট তিনটা ক্যান্ডেল রিজেকশন খায়, তার মানে 4 নাম্বার ক্যান্ডেলটা মানে তার মানে সেই যদি রেজিস্ট্যান্সে থাকে তাহলে সেটা ডাউন ট্রেন্ডে আসবে, মানে রেড ক্যান্ডেল করবে। আর যদি সাপোর্টে থাকে, যদি কোনো সাপোর্ট লেভেলে থাকে সেই ক্যান্ডেলটা, তিনটা ক্যান্ডেল, কালার যে কালারই হোক, কালার ম্যাটার করে না, মানে যে কালারই হোক, তিনটা কালার ক্যান্ডেল যদি রিজেকশন করে, 4 নাম্বার ক্যান্ডেলটা মানে রেজিস্ট্যান্সে মানে যদি উপরে থাকে তাহলে নিচের দিকে ক্যান্ডেল আসবে, রেড ক্যান্ডেল করবে। আর যদি নিচে মার্কেট থাকে তাহলে নিচে থেকে উপরে মার্কেট চলে যাবে। মানে পিট পিট তিনটা যদি ক্যান্ডেল এরকম করে, এটাও দেখেন, এটাও কিন্তু সেম হয়েছে, তিনটা ক্যান্ডেল রিজেকশন করছে, 4 নাম্বার ক্যান্ডেলটা শিওর শর্ট। মানে এটা মোটামুটি ভালো একটা কাজ করে মার্কেটে। যদিও এটা ঠিক প্রপারলি মানে সাপোর্ট লেভেলে রেজিস্ট্যান্স লেভেলে নাই, তারপর আমরা একটা ডাউনের জন্য রেড প্ল্যান করলাম, মানে ওইটার জন্য। তবে মার্কেটে এই লেভেল পর্যন্ত আসার চান্স আছে, তো এই জন্য একটু রিস্কি আছে। যদি এখানে ক্লোজ করতে তাহলে অনেক বেটার হইতো। তো এটাও মার্টিঙ্গেল করা লাগবে না আমাদের, কারণ হচ্ছে এটা তখনই কাজ করে যখন প্রপার একটা লেভেলে থাকবে মার্কেট। এটা লেভেলটা কিন্তু টাচ করছে, বাট এই লেভেলটা পর্যন্ত মার্কেট মানে সাস্টেন করে নাই। তো যদি সাস্টেন করতো তাহলে এটা শিওর শত হইতো, বাট সেটা না করার জন্য এরকম। তারপর দেখি আমরা মার্টিঙ্গেল করে ঠিক করে নেব, কারণ এগুলোতে ট্রেডিংয়ে মনে করেন যে লস যাবে, এটা নর্মাল বিষয়, বাট ওইটাকে মেনটেন করাই মেন বিষয়। বাট এটা শিওর শট বলতে কি, এখানে একটা রিটেস্টের মতো হয়েছে। লাস্ট টাইমে মার্কেট আমাদের ট্রেডটা এমন জায়গা, ভালো মতো রিজেকশন নেবে, বাট রিজেকশনটা নেয়নি, একদম ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো এটা একটু মানে একটু রিস্কি ট্রেড হয়ে গেছে আমার জন্য এটা, যেহেতু ব্রেকআউটটা দিয়ে দিল লাস্টে, তো ব্রেকআউট দেওয়ার জন্য এটা গ্রিন ক্যান্ডেল করার চান্স অনেক বেশি হয়ে গেছে। মানে যখন কোনো মার্কেট লাস্ট টাইমে এসে বড় একটা মুভ দিয়ে দেয়, বেশিরভাগ সময় ওইটা ডিস্টার্ব হয়। তারপর ওয়েট করি আমরা কি আর করার। পিট তিনটা রেড লস করে ফেলছি আমরা, বলাই যায়। এটাও আমার মনে হচ্ছে লসই হবে, কারণ লাস্ট টাইমে যে মুভটা দিচ্ছে, মুভটার জন্য মনে করেন যে মার্কেটটা লস করে দিল। বাট আমরা ওদের এখান থেকে আমরা রেড প্ল্যান করতেই পারি। আমরা তো 3 স্টেপ মার্টিঙ্গেল অলওয়েজ আপনাদের বলে রাখছি যে আমরা 2 স্টেপ এবং 3 স্টেপ মার্টিঙ্গেল করবো, তো আজকে আমাদের সেটা প্রয়োজন হচ্ছে। আমরা তিনটা লস করছি, তো তিনটা প্রফিট করার মানে ট্রাই করব। মার্কেটটা গ্যাপ আপ করছে মনে হচ্ছে, তাই না? তো গ্যাপ আপ করলে পরে একটা বেনিফিট আছে যে মার্কেট গ্যাপটা ফিল আপ করার জন্য নিচে ক্লোজ করবে, তো সেই দিক দিয়ে আমাদের ট্রেডটা প্রফিট হওয়ার চান্স অনেক বেশি। আর তাছাড়া একটা লেভেলে চলে আসে মার্কেট, অনেক বড় রিজেকশন লেভেল, যেখান থেকে মার্কেট মার্কেট বারবার রিজেকশন নিয়েছে। তো সেই হিসেবে আমাদের প্রফিটে চলে আসার কথা। বাট আমি হচ্ছে ট্রেড এখানে তিনটা নিয়েছি, তো আমাদের প্রফিট বলতে মানে জাস্ট 50-50 চলে আসবো আমরা। আজকে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে বোঝা যাচ্ছে, কারণ আজকে লস করতেছি আমরা। বাট ওভারঅল আমরা প্রফিটে ক্লোজ করবো ইনশাল্লাহ। দেখ, তিনটা ট্রেডই উইন। এখান থেকে রেজিস্ট্রেশন মানে রিজেকশন আর ট্রাই করতে পারে, না হলে পরে এই লেভেলটা, মানে এটা একটা পয়েন্ট। আমি আপনাদের রিঅ্যাক্ট্যাঙ্গেল টেনে দেখাই যে মার্কেট কোথা থেকে কী তা করতে পারে। দেখ, এই লেভেলটা থেকে মার্কেট ডাউনফল করার ট্রাই করবে, বাট আমি এটা করতে যে আমি ট্রেড আরেকটা মিস করছি, কারণ আমি এখানে মার্টিঙ্গেল নিতে চাইছিলাম, বাট সেটা হয়নি। বাট আমরা ওয়েট করি, সমস্যা নাই। এই রেটটা যদি উইন হয়ে যায় তাহলে তো হয়েই গেল, বাট মিস্টেক একটা হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা লেভেল থেকে ট্রেড প্লেস করি নাই প্রপার লেভেল থেকে। এইসব জায়গায় ডোজি করার চান্স থাকে, ডোজি করলে পরে ট্রেডটা লস হয়ে যেতে পারে। বাট লেটস সি হোয়াটস হ্যাপেনিং ইজ দেয়ার। আসলে আমরা আজকে একটু রিস্কি ট্রেড বেশি করতেছি মনে হচ্ছে, মোটামুটি লাস্ট টাইমে প্রফিট করে দিছে।
দেখছেন একদম সেম লেভেল থেকে কিন্তু মার্কেট রিজেকশন এসে। দেখি এটা যদি কোনো কারণে রেড ক্যান্ডেল করে তাহলে আমরা পরবর্তী ট্রেড নিব, না হলে নেব না। নিশন ট্রেন্ডে কোন মার্কেট ওভারঅল আপ ট্রেন্ডে আছে, তো সেই জন্যই নর্মালি আমি এরকম ট্রেন্ড মানে এরকম ট্রেড খুবই কম করি। তারপর করলাম কারণ হচ্ছে মার্কেটটা অলরেডি আপ ট্রেন্ডে। তারপরও এখান থেকে একটা মানে অনেকে এইভাবে ট্রেড করে যে কনফার্মেশনের পরে ট্রেড করে, বাট আমি সেভাবে করি না। আমি কনফার্মেশন পাওয়ার আগে থেকেই প্ল্যান থাকে যে এখান থেকে মার্কেট এরকম উপরে যাবে, তাহলে সেখান থেকে ট্রেড প্ল্যান করি। তো সেই হিসেবেই আমি কাজ করি। আর ওটিসি মার্কেটে এগুলো আবার বেশি মানে ম্যানিপুলেশন করে কীরকম, যে একটা ক্যান্ডেল নিচে গেছে মানে উপরে গেছে, পরবর্তীটা নিচে যাচ্ছে, তারপরটা আবার উপরে যাচ্ছে, মানে এরকমও করা ট্রাই করে। তো বিষয় না, ব্যাপার না। আমরা যেহেতু আপ ট্রেন্ডের মার্কেট, অবশ্যই আমরা মার্টিঙ্গেল করব। আজকে আমাদের মার্টিঙ্গেল বেশি হচ্ছে, বিষয় না, মানে তেমন কোনো প্রবলেম নয় এটা, কারণ মার্টিঙ্গেল ট্রেডিংয়ে হবেই। ওকে, এই যে এটা যদি আমি একটু ওয়েট করতাম একদম পারফেক্ট রেট হতো। করেই দিলাম। আজকে আচ্ছা, আজকে যদি এই ট্রেডটা লস হয়ে যায় তাহলে আমরা ট্রেড করবোই না, কারণ অলরেডি মোটামুটি লসে চলে আসছে অনেকটাই। যদিও আমরা এখান থেকে অপরচুনিটি আসে, একটু রিস্ক নেওয়া লাগবে, তাছাড়া তো হচ্ছে না নাকি। আমরা বুঝতেছি মার্কেট এখান থেকে আবে যাবে, রিস্ক নেওয়া লাগবে, কারণ মার্কেট এখান থেকে আবে যাবে আমি জানি। কিছু করার নাই, আজকে আমার একটু রিস্ক বেশি হয়ে যাচ্ছে। এটা বললাম না, কিছু কিছু সময় মার্কেট হচ্ছে এমনভাবে কাজ করে, তো সে তখন হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে যে মার্কেটটা কীভাবে কী করা যায়, কোথায় কী করলে ওটাকে কন্ট্রোল করা যায়। আজকে আমাদের বেশি প্রফিট হচ্ছে না, মার্কেট আজকে কেমন যেন স্ট্রং হয়ে রয়েছে, মানে আমাদের মন মতো চলতেছে না। আজকে আমরা বেশি ট্রেড না করি নাকি, কারণ যেহেতু মার্কেট আমাদের চাচ্ছে না প্রফিট দিতে, তো আমরাও বেশি রিস্ক নেব না। কালকে অ্যাকুরেসি 100% ছিল, আজকে 100% বলতে যে করে ট্রেড করতে সম্পূর্ণ ট্রেডগুলোই প্রফিট ছিল, আর আজকে বেশিরভাগ ট্রেডই লস হচ্ছে। মার্টিনগুলো যদিও উইন করতেছি আমরা। আসলে বর্তমানে আমি লসে আছি নাকি প্রফিটে আছি? ওয়াও, এখনো লসে। হ্যাঁ, তাইলে তো আচ্ছা, যেহেতু আমরা মোটামুটি একটা ব্যালেন্সে আসছি, তো এখান থেকে উপরে যাওয়া সম্ভব। জাস্ট একটু কনসিস্টেন্সি, মানে একটু ফ্রেশ মাইন্ড রাখতে হবে। আজকে আসলে আমার মাথার মধ্যে কেমন যেন কথা বলাও ঠিক মতো হচ্ছে না। একটু এই ক্যান্ডেলটা দেখি। আজকে মেন্টালি মনে হচ্ছে আমি একটু উইক আছি, যেরকম আমার নিজের কাছে ফিল হচ্ছে। ওকে, আমরা এখানে একটা ট্রেড প্ল্যান করবো, বাট একটু ওয়েট করি, আগে দেখি মার্কেটটা। ওকে। আরে রে, কোথায় পড়লো ট্রেডটা? এই এই মিস্টেকগুলো যদি জীবনে, মানে এরকম মিস্টেকগুলোর জন্য লাইফ প্রবলেম হয়, তো এইগুলো অলওয়েজ মাথায় রাখা লাগবে। আচ্ছা, আজকে আমরা আমাদের তো আজকে মারা সারা হয়ে যাচ্ছে দেখতেছি, মানে একে তো মিস্টেক করতেছি, দ্বিতীয়ত আমাদের প্রবলেম, মানে মার্কেটও ঠিক মতো আমাদের কথা শুনতেছে না, যখন শুনতেছে একটু লেট করে শুনতেছে। তো আমার একসাথে এইভাবে করা উচিত হচ্ছে না। মেন্টালি মনে হচ্ছে আজকে আমি 1 ঘন্টা ওয়াশ করার প্ল্যানে আছি, যেরকম ভাব। লেটস সি হোয়াটস হ্যাপেন ইন লাস্ট টাইম। 3 2 1, এই যে মিস্টেকটার জন্য এটা আমরা দেখতে গেলে প্রফিটেই থাকতাম, বাট ট্রেডটা পড়বো এখানে, পড়ছে এখানে, এইখানে।
তো গাইস আসলে আজকে আমাদের যেটা মনে হচ্ছে যে বেশিরভাগ মার্কেটে আজকে ঠিকমতো আমাদের মেন্টালি অনুযায়ী চলতেছে না, যেভাবে মার্কেট চলা উচিত, মানে আমরা যেভাবে ট্রেড করি সেভাবে হচ্ছে না। তো আজকে মোটামুটি যে পরিমাণ লস করছি এটাতে থাক, ফুল অ্যাকাউন্ট আমাদের ওয়াশ করতে চাই না। আজকে এমনিতেই মনে হচ্ছে আমাদের মেন্টাল হেলথ আজকে ঠিক নেই, ট্রেডিংয়ের অবস্থা ঠিকমতো ভালো না। তো আজকে যতটুকু লস করছে এতটুকুই থাক, বেশি লস করতে গেলে পারে বা এটা আবার রিকভার করতে গেলে ফুল অ্যাকাউন্ট ওয়াশ হয়ে যেতে পারে। তো ট্রেডিংয়ে লস এবং প্রফিট দুইটা হবে, এটা নর্মাল বিষয়। তো এটা নিয়ে মনে করেন যে ট্রেডিং জার্নি থাকে, ট্রেডিং পুরো প্রসেসটা থাকে। তো আশা করি আজকে আমাদের ভিডিওটা এখানে রেখে দেওয়া উচিত, মানে এই পর্যন্ত থাকা উচিত। তো গাইস সেটাই ছিল আজকের ভিডিও। আজকে যেহেতু আমরা লস করলাম, তো বুঝতে পারছেন যে ভিডিওটা যদিও ছাড়া উচিত, অনেকে ছাড়ে না, বাট আমি ভাবতেছি এই এতটুকুই ছেড়ে দিই, আপলোড করে দিই, কারণ লাভ লস দুটাই ট্রেডিংয়েরই অংশ, এটা হবেই। বাট স্টপ করাটাই মেন বিষয়, যে কোথায় দাঁড়াতে হবে এটাই মেন বিষয়। যেহেতু আজকে লস করলাম, কালকে আবার হয়তো প্রফিট করবো, মানে অবশ্যই ইনশাল্লাহ প্রফিট করা ট্রাই করবো। বাট আজকে আপনাদের অ্যাকাউন্টটাকে এইভাবে রেখে দেই, আপাতত বাসায় রাখি। মেন্টাল হেলথ ঠিক হোক, সাইকোলজি ঠিক হোক, কালকে আবার ট্রেড করবো। তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি সামনে পড়ে তাহলে দেখেন, সাপোর্ট করেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব যা করা লাগে করে দিন, যেন আমরা একটু ভালোভাবে গ্রোথ করতে পারি খুব তাড়াতাড়ি এবং সবার সামনে যাইতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।